আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি ঈদ স্পেশাল একটা নবাবী সেমাইয়ের রেসিপি শেয়ার করব। নবাবী খাবারে সাধারণত ঘি, বাদাম এবং দুধের আধিক্য থাকে, আর এই সব কিছুর মিশেলে সাশ্রয়ীভাবে সবাই যাতে তৈরি করে নিতে পারে এরকম একটা নবাবী সেমাইয়ের রেসিপি সঠিক মাপসহ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। মূল রেসিপি শুরুর আগে বলে নেই, যারা এই সেমাইটা সাশ্রয়ীভাবে খুব কম খরচে তৈরি করে নিতে চান তাদের জন্য বলছি। শুধু সেমাই, লিকুইড দুধ এবং কর্নফ্লাওয়ার থাকলেই এই নবাবী সেমাইটা যে কেউ তৈরি করে নিতে পারবেন। আর বাকি যা ব্যবহার করা হবে সেটা হবে সবার সামর্থ্য অনুযায়ী এক্সট্রা খরচ। কথায় আছে না, যত গুড় তত মিষ্টি, এটা সেই প্রবাদের মতোই আর কি। এখন সেমাই ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ঘি 3 টেবিল চামচ। প্রথমে সেমাইয়ের উপর ডেকোরেশনের জন্য বাদাম ও কিশমিশ ভেজে তুলে রাখব। আগেই বলেছি এগুলো এই রেসিপির এক্সট্রা উপকরণ, এর কোনোটাই জরুরি নয়। এখন এই বাদাম আর কিশমিশ ভেজে নেওয়ার পর এগুলো একটা বাটিতে তুলে রাখছি। এবার প্যানে আরও একটু ঘি যোগ করছি। ঘি একটু গরম হওয়ার পর দিচ্ছি সেমাই। এখানে 200 গ্রামের 2 প্যাকেট অর্থাৎ 400 গ্রাম লাচ্ছা সেমাই আছে। এবার এগুলো মচমচে করে ভেজে নেব। প্রথমে ভাজার সময় চুলার আঁচ বাড়িয়েই ভাজতে হবে। যখন সেমাইয়ের রং কিছুটা পরিবর্তন হওয়া শুরু হবে তখন চুলার আঁচ কমিয়ে লোতে রাখতে হবে, যাতে এগুলো পুড়ে না যায় এবং ভালোভাবে মচমচেও হয়। আর ভালোভাবে মচমচে হওয়ার জন্যই ভাজার এ পর্যায়ে আমি চিনি বা গুঁড়া দুধ কোনোটাই ব্যবহার করব না। সেমাইয়ের সাথে শুরুতেই এগুলো দিয়ে দিলে সেমাই ভালোভাবে ভাজা হবে না, যেমনটা আমরা চাই। বেশ সময় নিয়ে সেমাই ভেজে নেওয়ার পর এখন দিচ্ছি মেজারমেন্ট কাপের আধা কাপ চিনি এবং আধা কাপ গুঁড়া দুধ। চিনি আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, যাতে চিনির দানাদার ভাব অবশিষ্ট না থাকে। যেহেতু সেমাইও বেশ সময় নিয়ে আগেই ভেজে নিয়েছি, এখন শুধু সেমাইয়ের সাথে গুঁড়া দুধ, চিনি ভালোভাবে মেশাতে হবে। আর এই মেশানোর কাজেও মোটামুটি 4-5 মিনিট সময় লাগবে। সেমাই ভেজে নেওয়ার পর এখন আমি নবাবী সেমাইয়ের মাঝের লেয়ারের ক্রিমটা তৈরি করে নেব। এখানে আমি 1 লিটার লিকুইড দুধ 2টা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। বাটিতে অল্প পরিমাণ দুধ নিয়েছি, যেটাতে কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব। প্রথমে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, আর তারপর কাস্টার্ড পাউডারও দিচ্ছি 3 টেবিল চামচ। এখানে আপনারা শুধু কাস্টার্ড পাউডার অথবা শুধু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আর সেটা করলে মেজারমেন্ট কাপের আধা কাপ কর্নফ্লাওয়ার অথবা আধা কাপ কাস্টার্ড পাউডার ব্যবহার করলেই হবে, কারণ 6 টেবিল চামচ এবং আধা কাপ এই দুইটার পরিমাপ একই সমান। এখন দুধের পাত্রটি আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর দুধে বলক ওঠার আগেই দুধের সাথে দিচ্ছি আধা কাপ চিনি এবং আধা কাপ গুঁড়া দুধ। এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে নেড়ে এই চিনি এবং গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা করতে হবে দুধে বলক ওঠা পর্যন্ত।
আর এ পর্যায়ে দুধে অল্প পরিমাণ লবণ দিচ্ছি, তবে খেয়াল রাখবেন সেটা যাতে পরিমাণে বেশি না হয়। দুধ যখন ফুটে উঠবে তখনই দিয়ে দেব কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডার মেশানো সেই লিকুইড দুধ। আর দেওয়ার আগে অবশ্যই আরও একবার নেড়ে নিতে হবে, কারণ এগুলো পানি বা দুধের সাথে মিশে থাকে না, এগুলো পাত্রের তলায় জমে থাকে। কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডার মিশ্রিত দুধ দেওয়ার পর আর নাড়া বন্ধ করা যাবে না, নয়তো নিচে লেগে যাবে। আর তারপর নাড়লে নিচ থেকে কালো পোড়াগুলো উঠে আসবে, আর তাতে ক্রিমের স্বাদও নষ্ট হয়ে যাবে। প্রথমে চুলার জাল বাড়িয়েই নাড়তে হবে, কিন্তু যখনই দুধ কিছুটা ঘন হয়ে আসবে তখন চুলার জাল কমিয়ে দিতে হবে। যখন দুধের মিশ্রণ ঘন হয়ে নিচ থেকে এরকম বুদবুদের মতো উঠতে শুরু করবে তখনই এটা চুলা থেকে নামিয়ে নেব। এবার এই নবাবী সেমাই যে সার্ভিং ডিশে সেট করব, সেটাতে প্রথমে ভেজে রাখা সেমাইয়ের একটা লেয়ার দিয়ে নেব। আর এখানে আমি ভেজে রাখা সেমাইয়ের অর্ধেকটা ব্যবহার করব, আর বাকি অর্ধেকটা ক্রিমের উপরে দিব। আর সেমাইয়ের লেয়ারের উপরে ঢেলে দিচ্ছি যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেটা। ক্রিমটা গরম থাকা অবস্থায়ই ঢেলে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হলে অনেক ঘন হয়ে জমে যাবে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি এর চারপাশটা সমান করে নিচ্ছি। এবার ক্রিমের উপর ভাজা সেমাইয়ের আরও একটি লেয়ার দিয়ে নেব। হাত দিয়ে চারপাশে সেমাই ছড়িয়ে দিতে হবে, যাতে এর কোনো অংশ ফাঁকা না থাকে বা ভেতরে ক্রিমটা বোঝা না যায়। এখন আলতোভাবে এগুলো হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। আর সবশেষে উপরে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম এবং কিশমিশ। এখানে চীনা বাদাম সহ যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন আপনারা। আমি এখানে কিছুটা পেস্তা বাদাম কুচিও ছড়িয়ে দিয়েছি। আর সবশেষে আরও একটু আকর্ষণীয় করতে উপরে কিছুটা চেরি ফলের টুকরো ছড়িয়ে দিচ্ছি। এই সেমাইটা আপনারা ঈদের দিন অথবা যেদিন খাবেন সেদিন তৈরি করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। নয়তো ফ্রিজে রাখার পর সেমাই বা বাদাম কোনোটাই আর মচমচে থাকবে না, তখন খাবারের আসল স্বাদও আর পাওয়া যাবে না। তাই নবাবী সেমাইয়ের নবাবী স্বাদ পেতে সঠিক নিয়মে তৈরি ও পরিবেশন করুন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।